নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। উইথ সুমনা নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 5:20, আর এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। উঠে তোমাদের বাইরের দিকটা একটু দেখাচ্ছি। এখনও সূর্য মামা ওঠেনি, আর একটু মেঘলা আছে, সেই জন্য বিশেষ করে আলোটা এখনও পড়েনি। আর কি ভালো লাগছে এই সময়টা। কেউ ওঠে না সকালবেলা, জানো তো, এত সকালে শুধুমাত্র আমি উঠেছি। আর চারিদিকে পুরো নিস্তব্ধ। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভোর 5:30 থেকে সকাল 10টা পর্যন্ত কিভাবে আমি সংসারের কাজগুলো গুছিয়ে করি। এক এক দিন এক এক রকমভাবে আমাদের সামনে আসে, আর এক এক দিন এক এক রকমভাবে আমাদের দিনটা শুরু হয়। তো আজকে আমি ঘুম থেকে উঠেই এতটুকু সময় নষ্ট না করে আগে স্নান করেছি, করে তারপর ফুল তুলতে গিয়েছিলাম। ফুল তুলে এসে তারপর আমি ঠাকুর ঘরের সমস্ত বাসি ফুল টুলগুলো সব তুলে ফেলে দিলাম। আর দেখো কত ফুল ফুটেছে, জানো তো, এতগুলো ফুল ফুটেছে। আর এই ফুলটার গন্ধটা খুব সুন্দর। আর এত সকাল সকাল না, দেখো জবা ফুলটাও ভালো করে ফোটেনি এখনও, তো দুটো মাত্র জবা ফুল ফুটেছে। আর একটা খারাপ খবর হচ্ছে, আমার ভীষণ মনটা খারাপ যে আমার অপরাজিতা গাছে এখন বেশি ফুল দিচ্ছে না। অত বড় গাছে একদমই ফুল দিচ্ছে না, জানো তো। আমি কিন্তু সার জল দিচ্ছি, তবুও দিচ্ছে না ফুল। এর কারণ আছে। আসলে সার জলের বাইরেও কিছু নিয়ম আমাদের পালন করতে হয়, যার জন্য গাছগুলোতে বেশি ভালো ফুল দেয়। তো সেইগুলো আর আমার করা হয়নি। তো বেশ কিছুদিন যাবৎ আমি গাছের যে পুরনো ফুলগুলো ওগুলো ফেলে দিচ্ছিলাম না, মানে যেরকম ছিল সেরকমই শুকিয়ে যাচ্ছিল গাছে। আর অপরাজিতা গাছের ফুল যদি শুকিয়ে যায় না, সেখান থেকে বীজ তৈরি হয়। আর যে গাছে বীজ তৈরি হয় সে গাছে ফুল দেওয়া একেবারেই বন্ধ করে দেয়। কারণ গাছ মনে করে যে আমার পুরো জীবনযাত্রার যে সার্কেলটা আমার পূর্ণ হয়ে গেছে, আমি বীজ দিয়ে ফেলেছি, আমার আর ফুল দেওয়ার প্রয়োজন নেই। তো হঠাৎ করে আমার মাথায় আসলো, তাই তো এত ফুলটা কম দিচ্ছে কেন। তারপর দেখলাম প্রচুর অজস্র ফল হয়েছে, তো সেগুলো সব পেরে ফেলেছি। তো দেখা যাক, একটু কাটিং করতে হবে, করলে হয়তো আবার আগের মতো ফুল দেবে। তো এখানে চলে এসেছি রান্নাঘরে। এসে আমি একটুখানি আটাটা ময়ান দিয়ে একটু মেখে রাখবো। 3 জনের টিফিন হবে, ছেলের, মেয়ের আর হাজব্যান্ডের, তো 3 জনের। আর কি বলতো, ছেলে মেয়েদের সাথে সাথে আমার হাজব্যান্ডকেও লুচি পরোটা দিচ্ছিলাম, তো ওর দেখলাম বেশ আপত্তি। তো আমি তো যেহেতু এটা পরে ভয়েস দিচ্ছি, তো সেদিন বলছিল যে তুমি কি টিফিন দিয়েছো, এই টিফিনটা খেয়ে কিন্তু আমার ভালো লাগছে না। তার মানে ও অয়েলি কোনো জিনিসই পছন্দ করে না, ওর দরকার রুটি। তো আর ছেলে মেয়েরা তো রুটি খাবে না, বুঝতেই পারছো, টিফিনের রুটি কখনোই ওরা খাবে না। তো আটাটা মাখলাম, মেখে তারপর এখানে দেখো আমি আজকে লুচি করছি, কারণ রাত্রিবেলা আমার মেয়ে আমাকে বলে দিয়েছিল, মা আমি লুচি খাবো। তো সকাল সকাল উঠে ওদের জন্য একটু লুচি বানাচ্ছি। আমার ছেলে মেয়ে দুটোই লুচি খেতে ভীষণ ভালোবাসে। ওদের যদি শুধু লুচি হাতে দিয়ে দেওয়া যায় না, তো ওরা শুধু লুচিই খেতে পারে, সাথে ওদের আর কিছু দরকার হয় না। যদিও আমি একটুখানি লুচিটা মিষ্টি মিষ্টি করি, বেশ ভালোই লাগে খেতে। সকাল সকাল ঘুম থেকে উঠলে হাতে অনেকটা সময় পাওয়া যায়, আর সেই সময়টা মাথা ঠান্ডা করে সমস্ত কাজ করা যায়। আর দেরি করে, মানে একদম টাইমে যদি ওঠো, তাহলে কিন্তু মানে তখন তুমি একদম কারোর কিচ্ছু ভাবার সময় পাবে না, মনে হবে কখন কাজটা সমাধান করে বেরিয়ে যাব আমি। আমার তো ভীষণ হয়। আর আমি একটু ধীরে সুস্থে কাজ করতে ভালোবাসি। আমি বরাবরই আমার খুব ভালো লাগে যে একটু ধীরে সুস্থে, একটু নিজের মনের মতন করে কাজ করব। তারপর দেখো মেয়ে চলে গেল, আর এখন আমি বসেছি ছেলের কাজ নিয়ে। ছেলের এখানে খাতায় মলাট দিতে হবে। প্রজেক্টের খাতার মলাট আমিই দিয়ে দিই, ও আর দেয় না, বলে মা তুমি দিয়ে দাও, তাহলে আরও বেশি ভালো হবে। একটু নির্ভরশীল আর কি, তো আমি দিয়ে দিই। তো সকাল সকাল রাত্রেই বলে রেখেছিল, কিন্তু রাত্রে না একদম ভালো লাগছিল না আমার, মানে দুপুরবেলা ঘুম হয়নি বলে রাত্রে খুব ঘুম পাচ্ছিল। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সকাল সকাল ভাবলাম, উঠেছি যখন, এখনই কাজটা সমাধান করে দিই। আর এই যে আঠাটা দেখছো, এটা আমার হাজব্যান্ডে ভোট করতে গিয়েছিল, ওখান থেকেই আর কি ওদেরকে দেওয়া। আর পুরো জলের মতো, তোমরা জানো না, পুরো জল যেমন হয় ঠিক তেমন। আর শুধু তাই নয়, ওটা হাতে লাগলে দেখলাম যে ইচিং হচ্ছে। তো আঠা তো রাখার উপায় নেই আমার মেয়ের জন্য, পুরো একটা ডাব্বা যদি ও দেখে এক জায়গায় বসেই নষ্ট করে, মানে খেলা করে আর কি। আবার মাঝে মধ্যে বাবাকে ফোন করে অর্ডার দিয়ে দেয় যে তুমি কিন্তু আমার জন্য একটু আঠা আনবে।
মানে ওর জন্য একটা ছোট্ট করে বোতল আনা হয়, ওটাকে নষ্ট করে। শুধু আঠা না, সেলোটেপও ওরকম করে, জানো তো। এইগুলোর বাড়িতে রাখার মতো নেই, যদি রাখতে হয় তো লুকিয়ে রাখতে হয়। তো এই যে আঠাটা, এটাতে যেহেতু হাত একটু চুলকাচ্ছে, ওই জন্য এটাকে আর খুব বেশি দেখছি ঘাটাঘাটি করছে না। এবার যারা যারা কমেন্ট করেছে আমাকে, আমি তাদের নাম নেব। এর মধ্যে আছে ডেলি লাইফ কুকিং আর তোজো অ্যান্ড মামা আর ঋষভ সিনহা। এছাড়াও কমেন্ট করেছে কাজল 12 আর শ্যামলী বক্সি। তো এরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। কমেন্ট কিন্তু আমি সাথে সাথেই পড়ি, কিন্তু কি বলতো, উত্তর দিতে একটুখানি টাইম লেগে যায় আর কি। তবে কিন্তু আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। অনেকেই আমাকে অনেক রকমভাবে রিকোয়েস্ট করেছে, কেউ বলেছে যে আমাকে হোম ট্যুর দিতে, বা অনেকে আমাকে বলছে, যেমন ঋষভ সিনহা বলেছে আমাকে, দিদিভাই তুমি ইনডোর প্ল্যান্ট কীভাবে যত্ন নাও সেটা আমাদের সাথে একটু শেয়ার করো। তো সেই সব শ্যুটগুলো আমি কিন্তু শুরু করে দিয়েছি। শ্যুট করা একদিনে তো সম্ভব না, এইগুলো একটুখানি প্রসেস নিয়ে করতে হয়। আর যদিও আমি এই ধরনের ব্লগ তো এখনও কখনো শেয়ার করিনি, আমার একটু টাইম লাগবে একটু গুছিয়ে করতে, কেননা গাছকে তো আমি ভিডিও দেখানোর জন্য, মানে ভিডিওতে দেখাবো বলেই ইচ্ছে মতো সার জল বা এরকম কিছু দিতে পারি না। তো ওর যখন প্রয়োজন তখনই আমি দেব, আর ঠিক তখনই আমি শ্যুট করব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর হোম ট্যুরও আমি খুব শিগগিরই দেবো। হোম ট্যুর যদিও পুরোটা না দিতে পারি, আমার ডাইনিং কাম লিভিং রুম এটা তো আমি ট্যুর দেবই দেবো। তো সাথে থাকো। আর তোমাদের যদি আর কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। আর আমার ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও। তো এভাবে পাশে থেকো আর উৎসাহিত করো, আমার খুব ভালো লাগে। আর দেখতে দেখতে আমার দেখো রান্নাটাও প্রায় হয়ে আসলো। তো তোমাদের সাথে এই মশলা ঢেঁড়স এটাই আমি একটু শেয়ার করলাম। আর রান্নাবান্নার শেষে সাথে সাথেই আমি সমস্ত বাসন মেজে ফেলেছি, মাত্র এই কটাই আছে। আর এই কটাই তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত আমার কড়াই বলো বা ছোটোখাটো যা পড়ে, রান্না করতে গেলে তো অনেকটা বাসন পড়ে যায়। তার মধ্যে আবার বাচ্চারা এটা খাবে ওটা খাবে, সব কিছুরই দরকার ওদের বাটি চামচ, হাত দিয়ে ওরা কোনো কিছুই খায় না। তো প্রচুর বাসন পড়ে, বিশেষ করে ছোট বাটি চামচ প্রচুর পড়ে। দিনের মধ্যে আমার অনেকবার করে এগুলোকে পরিষ্কার করতে হয়। তো বাসন টাসনগুলো আমার সমস্ত সব মাজা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমি একটু বেসিনটা ডলে নিচ্ছি। বেসিনটা মাঝে মধ্যে, সিঙ্কটা 1-2 দিন পরই মানে প্রয়োজন মতো আর কি ডলে নিই। এতে সিঙ্কটা বেশ ভালো পরিষ্কার থাকে। যেহেতু বাসনপত্র থাকে, খাবার দাবারের জিনিস, সেগুলো একটু হাইজিন মেনটেন করে চললে কি নিজেদেরও দেখতেও ভালো লাগে আর শরীর স্বাস্থ্যও ভালো থাকে। তো আমি কিছুই না, একটু বাসন মাজার যে সাবান বা লিকুইড তোমরা যাই ব্যবহার করো না কেন, সেটা সাথে একটু তার জালি, এই যে তোমার স্কচ ব্রাইট দেখছো, এর নিচে কিন্তু একটা তার জালি আছে। হ্যাঁ, তার জালিটা হাতে লাগবে বলে আমি এরকম স্কচ ব্রাইটের উপরে দিয়ে নিয়েছি, মানে স্কচ ব্রাইটের নিচে দিয়ে নিয়েছি যাতে আমার হাতে না লাগে। তো একদম শেষের কাজ হচ্ছে এখন ঘর মোছা। ঘরটা মুছে হাত মুখ ধুয়ে তারপর আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তো এখন ওরকম 10টা সাড়ে 10টা মতো বাজে। তো এর মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠলে এরকমই হয় যে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় আর নিজের জন্য অনেকটা টাইম পাওয়া যায়। ভোরবেলা যে উঠলাম তাতে আমার ঘুমটা একটু কম হয়েছে, যেহেতু অনেক রাত্রে ঘুমোই। আর এই ঘুমটা কিন্তু আমি দুপুরবেলা ঘুমিয়ে আর কি কমপ্লিট করে নিতে পারবো, মানে পূরণ করে নিতে পারবো আমার ঘুমটা। তাতে করে কিন্তু আমার শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, আর একদম ফুরফুরে মেজাজে সমস্ত কাজ গুছিয়ে করা যাবে। আশা করছি আজকের এই ব্লগে তোমরা অনেক বেশি মোটিভেট হয়েছো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।